দেখছেন না গতকালকে কি করছে? নর্থ সাউথ ইউনিভার্সিটির এক ছেলে আমাদের কোরআনকে কালামুল্লাহকে সে পায়ের নিচে রেখা এটাকে সে পাড়াইছে, লাগতেছে, নাউজুবিল্লাহ মিন যালিক বলেন। এটাকে নিয়ে যখন আমাদের মুসলিম তরুণরা এবং আমাদের ইমানদাররা যখন তারা আন্দোলনে নামছে, এখন সরকার তাকে গ্রেফতার করছে। আজকে নর্থ সাউথ ইউনিভার্সিটিতেও ছাত্ররা মিছিল করছে। এখন আমাদের কথা হলো, কিছুদিন পর পর এমন ঘটনা ঘটে, হয়তো রাসূলকে গালি দেয়, হয়তো আল্লাহকে গালি দেয়, অথবা কোরআনকে অবমাননা করে। এগুলো আমার মনে হয় এটা শুধু এই দেশের শক্তি তারা করে না, এদের পিছনে কলকাঠি লাগতেছে ইসলাম বিদ্বেষী শক্তিরা, ঠিক কিনা বলেন? এদের পিছনে কলকাঠি লাগতেছে ইসলাম বিদ্বেষী শক্তিরা আমার দেশের স্বাধীনতা, আমার দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার জন্য, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকেও সতর্ক হতে হয়। কিন্তু আফসোস এবং দুঃখের বিষয় হলো, যখনই ইসলামের অবমাননার কোনো ঘটনা ঘটে, রাসূলের অবমাননার কোনো ঘটনা ঘটে, কোরআন অবমাননার কোনো ঘটনা ঘটে, তখন আমাদের সরকার আমাদেরকে ধৈর্যের সবক শোনায়। কি সবক শোনায়? ধৈর্যের সবক শোনায়। আর যখন দেখা যায় কোনো হিন্দু, কোনো অমুসলিম বা কোনো বৌদ্ধ তাদের ব্যাপারে কোনো মুসলমানরা কোনো কিছু করছে, তখন দেখা যায় একবারে তারা আজান দিয়া, যেটাকে বলি আমরা, এমনভাবে মাঠে নামে মনে হয় যে কিছু একটা হয়ে গেছে, ঠিক কিনা বলে? মানে আমাদেরকে ধৈর্যের সবক শোনাও, আমরা ধৈর্য ধরতে রাজি, কিন্তু মনে রাখো ধৈর্যের একটা সীমা আছে, ধৈর্যের একটা সীমা আছে। এখন আমাদের স্পষ্ট ঘোষণা, আমরা ধৈর্য ধরলাম, কিন্তু আমরা চাই যেই ছেলেটা আল্লাহর কোরআনকে অপমান করেছে, আল্লাহর কোরআনকে পায়ের নিচে ফেলেছে, আমরা চাই প্রকাশ্য রাজপথে ইমানদারদের সামনে, কোরআন প্রেমিকদের সামনে তাকে ছেড়ে দাও। সে যেভাবে আল্লাহর কোরআনকে পদতলে ফেলে পদদলিত করেছে, ইমানদার জনতা তাকে পদতলে ফেলে তার প্রতিশোধ গ্রহণ করবে। যে বর্তমান বিচার ব্যবস্থায় যদি আপনি ন্যায় বিচার পাইতে চান, তাহলে আপনাকে তিনটা জিনিস লাগবে। এক নাম্বার, কারোর মতো সম্পদ লাগবে। দুই নাম্বার, নূহ আলাইহিস সালামের মতো হায়াত লাগবে। আর তিন নাম্বার, আইয়ুব আলাইহিস সালামের মতো সবল লাগবে। আইয়ুব আলাইহিস সালামের মতো কি লাগবে? সবল লাগবে, যদি এই বিচার ব্যবস্থা থেকে আপনি ন্যায় বিচার পাইতে চান। কিন্তু বর্তমান সময়ে আপনার কারো পক্ষে নূহ আলাইহিস সালামের মতো হায়াত পাওয়া সম্ভব না, কারোর মতো সম্পদ হওয়াও সম্ভব না, আর আইয়ুব আলাইহিস সালামের মতো সবর ধৈর্যশীল হওয়া সম্ভব না। বিধায় বর্তমানে বিচার ব্যবস্থা থেকে ন্যায় বিচার পাওয়ার কোনো আশা করা যায় না। এজন্য এখন আমাদের আন্দোলন হবে, বিপ্লব হয়েছে, পরিবর্তন হয়েছে, ইনকালাব হয়েছে, কিন্তু ইনকালাব রাষ্ট্রীয় ব্যবস্থা ইনকালাব হইতে হবে, বিচার ব্যবস্থা ইনকালাব হইতে হবে। শুধু ক্ষমতার পালাপতর হইলেই হবে না, বিচার ব্যবস্থা ইনকালাব হইতে হবে। আমার বুঝে আসে না, এদেশের মানুষ 90% মুসলমান, তো মুসলমানদের দেশে কেন ইংরেজদের চাপিয়ে দেওয়া বিচার ব্যবস্থা চলবে? মুসলমানের দেশে কেন ইংরেজদের চাপিয়ে দেওয়া বিচার ব্যবস্থা চলবে? মুসলমানদের দেশে বিচার ব্যবস্থা চলবে। মুসলমানদের সংবিধান কোরআন, যে কোরআন হবে মুসলমানদের সংবিধান, আর এই কোরআনের আলোকে চলবে এদেশের বিচার ব্যবস্থা। এবার আসেন তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবার জিবরাইল ওহী নিয়ে আসলো। ওহীতে আমার আয়াত তেলাওয়াত করলেন। এই আয়াত আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিলেন, সন্ত্রাসী 4 প্রকার। বলেন, সন্ত্রাসী কয় প্রকার? 4 প্রকার। সাথে সাথে বলে দিলেন 4 প্রকার সন্ত্রাসীর শাস্তি 4 প্রকার। আমাদের দেশে তো সন্ত্রাস ধরা পড়ে, হত্যাকারীও ধরা পড়ে, কিন্তু আইনের ফাঁক ফোকর আবার বাইরেও যায়, ঠিক কিনা বলেন? এক এক সময় এমন এক এক ঘটনা ঘটে, সারা দেশ আলোড়িত হয়ে যায়। কিছুদিন যাওয়ার পরে এটা আবার দামাশা হবে, ঠিক কিনা বলেন? কারণ এই বর্তমানে বিচার ব্যবস্থা থেকে আপনি ন্যায় বিচারের আশা করতে পারেন না। এবার আসেন, মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ বলেন যে সন্ত্রাসী কয় প্রকার? 4 প্রকার। এক প্রকার সন্ত্রাসী যারা হত্যাও করছে এবং মালামালও নিয়ে গেছে, হত্যাও করছে, মালামালও লুট করছে, এটা হলো 1 প্রকার সন্ত্রাসী। দ্বিতীয় প্রকার সন্ত্রাসী যারা শুধু মালামাল নিয়ে গেছে, হত্যা করে নাই। তৃতীয় প্রকার সন্ত্রাসী যারা হত্যা করছে কিন্তু মালামাল নেই নাই। আর চতুর্থ প্রকার সন্ত্রাসী মালামালও নেই নাই, হত্যাও করতে পারে নাই, তার আগে ধরা খেয়ে গেছে। তাহলে সন্ত্রাসী কয় প্রকার হইলো? 4 প্রকার। 1 প্রকার যারা হত্যাও করছে এবং যারা মালামালও নিয়ে গেছে, মালামালও লুট করছে। এদের শাস্তি কি? আল্লাহ বলেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আই ইউকাত্তালু আও ইউসাল্লাবু। আল্লাহ বলেন, যারা সন্ত্রাসীর প্রথম প্রকার শুধু হত্যা করছে, মালামাল নেই নাই, এদের শাস্তি হলো ইউকাত্তালু, এদেরকে মৃত্যুদণ্ড। যারা হত্যা করছে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড।
2 নম্বর, যারা হত্যাও করছে মালামালও নিয়ে গেছে, হত্যাও করছে মালামালও লুট করে নিয়ে গেছে, আল্লাহ বলেন তাদের শাস্তি হলো আও ইউসাল্লাবু, এদের শাস্তি হলো তাদেরকে স্বাভাবিকভাবে হত্যা করলে হবে না, তাদেরকে সুলিতে চলে হত্যা করতে হবে, কারণ তাদের অপরাধটা বেশি, তাদের অপরাধটা কি বেশি। 2 নম্বর। 3 নম্বর, যারা শুধু মালামাল নিয়ে গেছে, হত্যা করতে পারে নাই, এদের শাস্তি কি? আল্লাহ বলেন তাদের শাস্তি হলো আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলহুম মিন খিলাফ, আল্লাহ বলেন তাদের শাস্তি হলো তাদের একদিকের হাত কেটে দাও আর একদিকের পাও কেটে দাও, মানে ডান হাত বাম পাও অথবা বাম হাত ডান পাও কেটে দাও। এটা হলো ডাকাতের শাস্তি। দুটো মালামাল নিয়ে গেছে ডাকাতি কইরা, হত্যা করে নাই, তার শাস্তি হলো তার একদিকের হাত কাটো একদিকের পাও কাটো। এবার 3 নম্বর গেল। 4 নম্বর, শুধু বই দেখাইছে, আক্রমণ করছে কিন্তু হত্যাও করতে পারে নাই, মালামালও নিতে পারে নাই, এদের শাস্তি কি? আল্লাহ বলেন আও ইউনফাউ মিনাল আরদ, এদেরকে দেশান্তর করে দাও। ফুকাহায়ে কেরাম বলেন তার ব্যাখ্যা হলো, এখন বর্তমান সময়ে তার অর্থ হলো তাকে গ্রেফতার কইরা জেলখানে পড়ে রাখো, তাকে জেলখানে যাবজ্জীবন কারাদণ্ড দাও, যে শুধু মালামালও নিতে পারে নাই, হত্যাও করতে পারে নাই। তাহলে সন্ত্রাসী কয় প্রকার হলো বলেন তো? 4 প্রকার। 4 প্রকার সন্ত্রাসী শাস্তি কি একরকমই না? 4 প্রকার শাস্তি, 4 প্রকার। এখন বলেন তো আমাদের সমাজে যে সন্ত্রাসী, 4 ধরনের সন্ত্রাসী আছে কিনা? আছে কিনা 4 ধরনের সন্ত্রাসী? এই যে মালামাল লুট করতেছে, হত্যাও করে ফেলতেছে, তাদের শাস্তি যদি হইতো, তাদেরকে মৃত্যুদণ্ড দিত, সুলিতে চড়ায়, বলেন এমন একটা শাস্তি যদি হইতো, তাহলে আমার দেশের চাঁদাবাজি সন্ত্রাসী বন্ধ হইতো কিনা? ওই যে গত কিছুদিন আগে মিটফুটের ব্যবসায়ীকে প্রকাশ্য দিবালোকে হত্যা করলো, এবং প্রতিনিয়ত এরকম খবর ছাপতেছে, যারা হত্যা করতেছে গ্রেফতার তো হইতেছে, কিন্তু আইনের ফাঁক পুকুর দিয়ে তারা বের হয়ে যাচ্ছে, তাদের যথাযথ বিচার হচ্ছে না। আর বিচার ব্যবস্থা তো হলো ইংরেজদের দিলে সাজানো বিচার, বিচার হয়তো লাগবে নূহ আলাইহিস সালামের মতো হায়াত, বিদায় যে বসে তার ছেলে পেলে তার বিচার পাওয়া যাওয়ার মতো হায়াতও পাবে না, আর তার মনও শান্তি হবে না, ঠিক কিনা বলেন? তাহলে এই দেশে যদি দেশ পরিবর্তন হয়েছে 24-এর অভ্যুত্থানের দ্বারা, এখন আমাদের দাবি হবে এদেশের সন্ত্রাসী যারা, চাঁদাবাজ যারা, এদেশের ডাকাতি যারা করেন, চাঁদাবাজি সন্ত্রাসী যারা করেন, তাদেরকে কোরআনের আলোকে তাদের উপর বিচার ব্যবস্থা তাদের জারি করা হোক, তাহলে এদের শান্তিময় এবং সুখময় হবে। এবার আসেন আল্লাহ কি বলে, ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে বিদ্রোহ ঘোষণা করে এবং জমিনে ত্রাস সৃষ্টি করে, জমিনে চাঁদাবাজি করে, হুমকি তুমকি দিয়া মানুষের উপর জুলুম করে, আল্লাহ বলেন তাদের শাস্তি কি? যদি শুধু হত্যা করে তাকে ইউকাত্তালু, তাদেরকে স্বাভাবিকভাবে হত্যা করো। 2, যদি তারা হত্যাও করে মালামালও নিয়ে যায়, তাহলে তাদেরকে কি করো? চুরিতে চড়ে হত্যা করো। আর শুধু মালামাল নিয়ে গেছে, সাধারণ চোর যদি চুরি করে তখন তার শুধু হাত কাটা, আর ডাকাত যদি ডাকাতি করে মালামাল নিয়ে যায় তখন শুধু তার এক হাত কাটলে হবে না, একদিকের হাত আরেক দিকের পাও কাটতে হবে। আর 3 নম্বরে, যদি 4 নম্বরে মালামালও নেই, শুধু ভয় দেখেছে, তাহলে তার শাস্তি হলো তাকে জেলখানে পড়ে রাখো। বলেন তো বর্তমান সময়ে যদি আমাদের দেশে এই আইন প্রয়োগ হয়, আমাদের দেশে চাঁদাবাজি থাকবে না বন্ধ হবে? সন্ত্রাস থাকবে না বন্ধ হবে? দুর্নীতি থাকবে না বন্ধ হবে? তাহলে এখন আমার দেশে বন্ধ হচ্ছে না কেন? এই কোরআনী বিচার ব্যবস্থার অভাবে, ঠিক কিনা বলেন? এই কোরআনী বিচার ব্যবস্থার অভাবে আমার দেশের সন্ত্রাস বন্ধ হচ্ছে না, আমার দেশের চাঁদাবাজি বন্ধ হচ্ছে না। আমরা স্পষ্ট বলি আমাদেরকে নিরাপদ রাষ্ট্র, নিরাপদ ভূখণ্ড কোন তন্ত্র মন্ত্র আমাদেরকে দিতে পারবে না। একমাত্র বিচার ব্যবস্থা, কোরআনী বিচার ব্যবস্থা ছাড়া আমাদের কোন তন্ত্র মন্ত্র আমাদেরকে নিরাপদ ভূমি উপহার দিতে পারবে না। এই জন্য এখন আমাদের সর্বস্তরের জনগণের আওয়াজ ওঠা চাই। কি আওয়াজ? যে অনেক তন্ত্রমন্ত্র দেখছি, এখন আর তন্ত্রমন্ত্র দেখতে চাই না, এখন দেখতে চাই সংসদে কোরআন, এখন দেখতে চাই সংসদে। এখন কিন্তু আবার আমাদেরকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র চলতেছে। দেখছেন না গতকালকে কি করছে? নর্থ সাউথ ইউনিভার্সিটির এক ছেলে আমাদের কোরআনকে, আল কালামুল্লাহকে সে পায়ের নিচে রাখা এটাকে সে পাড়াইছে, লাগতেছে, নাউজুবিল্লাহ মিন যালিক বলে। এটাকে নিয়ে যখন আমাদের মুসলিম তরুণরা এবং আমাদের ইমানদাররা যখন তারা আন্দোলনে নামছে, এখন সরকার তাকে গ্রেফতার করছে। আজকে নর্থ সাউথ ইউনিভার্সিটিতেও ছাত্ররা মিছিল করছে। এখন আমাদের কথা হলো, কিছুদিন পর পর এমন ঘটনা ঘটে, হয়তো রাসূলকে গালি দেয়, হয়তো আল্লাহকে গালি দেয়, হয়তো কোরআনকে অবমাননা করে। এগুলো আমার মনে হয় এটা
শুধু এই দেশের শক্তিতে তারা করে না, এদের পিছনে কলকাঠি লাগতেছে ইসলাম বিদ্বেষী শক্তিরা, ঠিক কিনা বলেন? এদের পিছনে কলকাঠি লাগতেছে ইসলাম বিদ্বেষী শক্তিরা আমার দেশের স্বাধীনতা, আমার দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার জন্য, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকেও সতর্ক হতে হয়। কিন্তু আফসোস এবং দুঃখের বিষয় হলো, যখনই ইসলামের অবমাননার কোনো ঘটনা ঘটে, রাসূলের অবমাননার কোনো ঘটনা ঘটে, কুরআন অবমাননার কোনো ঘটনা ঘটে, তখন আমাদের সরকার আমাদেরকে ধৈর্যের সবক শোনায়। কি সবক শোনায়? ধৈর্যের সবক শোনায়। আর যখন দেখা যায় কোনো হিন্দু, কোনো অমুসলিম বা কোনো বৌদ্ধ তাদের ব্যাপারে কোনো মুসলমানরা কোনো কিছু করছে, তখন দেখা যায় একবারে তারা আজান দিয়া, যেটাকে বলি আমরা, এমনভাবে মাঠে নামে মনে হয় যে কিছু একটা হয়ে গেছে, ঠিক কিনা বলে? মানে আমাদেরকে ধৈর্যের সবক শোনাও, আমরা ধৈর্য ধরতে রাজি, কিন্তু মনে রাখো ধৈর্যের একটা সীমা আছে, ধৈর্যের একটা সীমা আছে। এখন আমাদের স্পষ্ট ঘোষণা, আমরা ধৈর্য ধরলাম, কিন্তু আমরা চাই এই যেই ছেলেটা আল্লাহর কোরআনকে অপমান করেছে, আল্লাহর কোরআনকে পায়ের নিচে ফেলেছে, আমরা চাই প্রকাশ্য রাজপথে ইমানদারদের সামনে, কোরআন প্রেমিকদের সামনে তাকে ছেড়ে দাও। সে যেভাবে আল্লাহর কোরআনকে পদতলে ফেলে পদতলিত করেছে, ইমানদার জনতা তাকে পদতলে ফেলে তার প্রতিশোধ গ্রহণ করবে। এজন্য এই বিচারের ক্ষেত্রে কোনো ধরনের টাল বাহানা এটা আমরা মানতে রাজি না। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুক, বর্তমান সরকারকে সহি বুঝ দান করুক। সরকার দেশ পরিবর্তনের পরে মনে করছিলাম সরকার মনে করছে দেশের পক্ষে কাজ করবে, কিন্তু এখন দেখতেছি দেশের পক্ষে কিছুই না, মুসলমানের স্বার্থের জন্য কিছুই করে না। এজন্য আমাদের স্পষ্ট ঘোষণা, 92% মুসলমানের দেশে মুসলমানদের স্বার্থের বাইরে কোনো কাজ করতে বলে অতীতে যারা ছিল তারা যেমন ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, এখনো যারা করবে তারা এরকম ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্যের সাথে সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।